এই আজব পাখি আপনাকে বোকা বানিয়ে ছাড়বে। জঙ্গলের ভেতরে ভাঙা ডালপালা তো অনেক দেখা যায়, কিন্তু সব ভাঙা ডালই কি সত্যি সত্যি গাছের অংশ? এমন এক পাখি আছে যাকে দেখলে শুকনো গাছের ডাল ছাড়া আর কিছুই মনে হবে না। দিনের আলোয় গাছের মাথায় চুপচাপ বসে থাকা এই অদ্ভুত পাখিটির নাম পটু পাখি। ছদ্মবেশ ধারণে এর থেকে দক্ষ প্রাণী খুব কমই আছে। পটু পাখির প্রধান বৈশিষ্ট্য হলো তার অবিশ্বাস্য ছদ্মবেশী ক্ষমতা। এর গায়ের পালকের রং একদম শুকনো গাছের ছালের মতো, ধূসর, বাদামি এবং সাদার ছোপ ছোপ দাগ। দিনের বেলায় যখন এটি কোনো গাছের ভাঙ্গা ডালের আগায় চোখ বন্ধ করে গলা লম্বা করে স্থির হয়ে বসে থাকে, তখন তাকে জীবন্ত পাখি বলে বোঝার কোনো উপায় থাকে না। দেখে মনে হয় যেন গাছটিরই একটি ভাঙ্গা অংশ উপরের দিকে মুখ করে আছে। শিকারী পাখিদের যেমন বাজ বা ঈগলের চোখ এড়ানোর জন্য এবং নিজের প্রাণ বাঁচাতেই প্রকৃতির এই অসাধারণ সুরক্ষা কবচ সে পেয়েছে। যতক্ষণ কোনো বিপদ না আসে ততক্ষণ সে এভাবে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা একভাবে মূর্তির মতো বসে থাকতে পারে। প্রথম দেখায় পটু পাখির ঠোঁট খুব ছোট মনে হতে পারে, কিন্তু যখন সে মুখ খোলে তখন অবাক না হয়ে উপায় থাকে না। তার মুখটি অস্বাভাবিক রকম বড়, যা প্রায় পুরো মাথা জুড়ে বিস্তৃত। এই বিশাল মুখের কারণে সে রাতের বেলা উড়ন্ত পোকামাকড় যেমন বড় মথ, গুবরে পোকা ইত্যাদি খুব সহজে শিকার করতে পারে। আর তার চোখ দুটিও ঠিক তেমনই বড় ও হলুদ। রাতের অন্ধকারে শিকার খোঁজার জন্য এই বড় চোখগুলো তাকে খুব সাহায্য করে। পটু পাখি মূলত নিশাচর, সারাদিন ছদ্মবেশে ঘুমিয়ে বা বিশ্রাম নিয়ে কাটায়, আর রাত নামলেই তাদের আসল জীবন শুরু হয়। তখন তারা শিকারের জন্য বেরিয়ে পড়ে। তবে অন্য শিকারী পাখিদের মতো তারা খাবারের জন্য এদিক ওদিক উড়ে বেড়ায় না। এরা এক জায়গায় স্থির হয়ে বসে থাকে এবং কোনো পোকা কাছাকাছি এলেই ছোঁ দিয়ে ধরে ফেলে, আবার আগের জায়গায় ফিরে আসে। এই শিকার ধরার পদ্ধতি তাদের অনেক শক্তি বাঁচায়। এই পাখির ডাকও বেশ রহস্যময়। গভীর রাতে জঙ্গল থেকে যখন পটু পাখির ডাক ভেসে আসে তখন অনেকের কাছে তা ভুতুড়ে মনে হয়। এদের ডাক খুব করুণ ও সুরেলা। এই ডাকের জন্যই অনেক স্থানীয় সংস্কৃতিতে পটু পাখিকে নিয়ে নানা ধরনের লোককথা প্রচলিত আছে। কেউ কেউ একে অশুভ আত্মার প্রতীক বলেও মনে করে, যদিও পাখিটি আসলে খুবই নিরীহ স্বভাবের। পটু পাখিদের বাসা বানানোর কোনো অভ্যাস নেই। তারা গাছের ডালের কোনো প্রাকৃতিক খাঁজ বা গর্তে মাত্র একটি ডিম পাড়ে। এরপর বাবা মা পটু পাখি পর্যায়ক্রমে সেই ডিমের উপর বসে তা দেয়। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরেও তারা একই পদ্ধতিতে বাচ্চাকে আগলে রাখে। ছানাদের গায়ের রঙও বাবা মায়ের মতোই হয়, ফলে তারাও খুব সহজেই গাছের ডালের সাথে মিশে যায়। মা ও বাবা পাখি যখন ছানার উপর বসে থাকে তখন পুরো পরিবারটিকে গাছের একটি অংশ বলে মনে হয়। তবে ছদ্মবেশী তাদের একমাত্র আত্মরক্ষার উপায় নয়। যদি কোনো শিকারী খুব কাছে চলে আসে এবং তাদের ছদ্মবেশ ধরা পড়ে যায়, তখন পটু পাখি তার দ্বিতীয় কৌশল ব্যবহার করে। সে হঠাৎ করে তার বিশাল হলুদ চোখ দুটি গোল গোল করে খুলে ফেলে এবং মস্ত বড় মুখটা হা করে ভয় দেখানোর চেষ্টা করে। এই অদ্ভুত আকস্মিক ভঙ্গি দেখে অনেক শিকারী ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়। উড়তে খুব একটা দক্ষ না হওয়ায় বিপদে পড়লে পালিয়ে যাওয়ার চেয়ে ভয় দেখিয়ে শত্রুকে তাড়ানোই এদের জন্য বেশি সুবিধাজনক।